প্রতিদিন বাড়ছে ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনে বাড়ছে চাপ। অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ভাগ করে রয়েছে ট্রেনের লাইন, রয়েছে লেভেল ক্রসিং, দুপারের একাধিক জেলা কিংবা একাধিক গ্রামের মানুষের যাতায়াত। এদিকে লেভেল ক্রসিং বরাবর মানুষের যাতায়াতের সর্বোচ্চ সীমা ছাড়ালেও তৈরি হচ্ছে না রোড, ওভারব্রিজ কিংবা আন্ডারপাস। বেলদা এবং দাঁতন দুই এলাকায় দুটি লেভেল ক্রসিংয়ের প্রতিদিন চাপ বেশ ভালোই। তবে এই এলাকায় সাধারণ মানুষ দীর্ঘদিন দাবি করেছেন ওভারব্রিজের কিংবা ন্যূনতম করতে হবে আন্ডারপাস। মানুষের দাবি এখনও মেটেনি। এবার রেলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে জোরালো দাবি করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া। The promised underpasses and road overbridges at Daton, Belda and Mednipur remain stuck in bureaucratic delays. Despite repeated assurances, there is no visible progress on these critical projects. পশ্চিম মেদিনীপুরের বেলদার কেশিয়ারি মোড় রেলগেটের উপর ওভারব্রিজ এবং দাঁতন স্টেশন সংলগ্ন এলাকায় রেলগেটের উপর ওভারব্রিজ কিংবা আন্ডারপাসের দাবি তোলেন তিনি। স্বাভাবিকভাবে সাংসদের জোরালো দাবিতে কিছুটা হলেও আশার আলো দেখছেন সাধারণ মানুষ। আমাদের এলাকার সাংসদ তিনি লোকসভায় যে কথাটি তুলেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা এও জানেন দীর্ঘদিন ধরে 24 নম্বর রেলগেটে ওভারব্রিজ স্থাপনের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চলছে। এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, অরাজনৈতিকভাবে একটা কমিটি গঠন করে বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতি আজকে আমাদের এলাকার সাংসদ তিনি এই কথাটা তুলেছেন যে দ্রুত কাজ হবে। আমরা পাবলিক হিসেবে, নাগরিক হিসেবে আমরা প্রত্যাশা করি যাতে অবিলম্বে ওভারব্রিজের কাজ শুরু হয় এবং এই যে সমস্যার স্থায়ী সমাধান হয়, দ্রুত যাতে কাজ শুরু হয় তার জন্য আমরা প্রত্যাশা করছি। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের বেলদায় কেশিয়ারি মোড়ে রয়েছে লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংয়ের এক প্রান্তে বেলদার মূল বাজার, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, অন্যদিকে রয়েছে কলেজ এবং হাসপাতাল। এছাড়াও এই রাজ্য সড়ক ধরে লেভেল ক্রসিং বরাবর যাওয়া যায় একাধিক ব্লক কিংবা ঝাড়গ্রাম বা ওড়িশা রাজ্যে। স্বাভাবিকভাবে নিত্যদিন বেজায় চাপ থাকে এই লেভেল ক্রসিংয়ের উপর। এরপর থার্ড লাইন চালু হওয়ার কারণে বেড়েছে ট্রেনের সংখ্যা। স্বাভাবিকভাবে একবার রেলগেট পড়লে দাঁড়িয়ে যেতে হচ্ছে বেশ অনেকক্ষণ। শুধু তাই নয়, এই রেলগেটে দাঁড়িয়ে যেতে হয় মুমূর্ষু রোগীদের। যে কোনো মুহূর্তেই ঘটে বিপদ। প্রতি মুহূর্তে ট্রেনের জন্য বারবার আটকে যেতে হয় ছাত্রছাত্রী, পথচারী থেকে শুরু করে বিশেষ করে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা আটকে যান। প্রসূতি মায়েরা যারা প্রসব যন্ত্রণায় ছটফট করেন, অনেক সময় হয়তো এই রেলগেটেই তারা সন্তান প্রসব করেন। মুমূর্ষু মানুষেরা তীব্র সমস্যার মধ্যে পড়েন। আমাদের গতি বারবার রুদ্ধ হয়ে যায় রেলগেটের ফলে বারবার আমরা দাবি করেছি এই 24 নম্বর রেলগেটে যাতে রেল কর্তৃপক্ষ দ্রুত ওভারব্রিজ স্থাপন করে। বারংবার এই রেলগেটের উপর ওভারব্রিজ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় মানুষরা, তবে কোনো সুরাহা এখনও পর্যন্ত মেলেনি। রেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ওভারব্রিজ নির্মাণের জন্য তোড়জোড় করা হলেও এখনও কাজই শুরু হয়নি। অন্যদিকে দাঁতন স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং দিয়ে একদিকে দাঁতন 1 ব্লক কিংবা ওড়িশার সঙ্গে দাঁতন 2 ব্লক, মোহনপুর কিংবা পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে যোগাযোগ রয়েছে। স্বাভাবিকভাবে প্রতিদিন হাজারো হাজারো মানুষের যাতায়াত রয়েছে এই পথে। তবে একবার গেট পড়লে আটকে যেতে হয় বহুক্ষণ। স্বাভাবিকভাবে রেলের একাধিক ইস্যু নিয়ে সংসদে দাবি করলেন জুন মালিয়া। দ্রুত সাধারণ মানুষের এই সমস্যার সমাধানের দাবি তোলেন তিনি। স্বাভাবিকভাবে সাংসদের এহেন জোরালো দাবিতে কিছুটা হলেও আশার আলো দেখছেন সাধারণ মানুষ। জানাচ্ছি আমাদের সাংসদ, বিশেষ করে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া দিদিকে, যে বেলদা এবং দাঁতনের কথা বলছেন। বেলদা যে আমাদের কেশারি মোড়, সেখানে যে যানজট শুরু হয়েছে, বিগত দিনে যারা ছিলেন সাংসদ তারা কিছু করলো না। আমাদের সাংসদ জুন মালিয়া দিদি যদি কিছু করতে পারেন ভালো, এই আবেদন বিধায়ক সাহেবও করছেন। তাদের দাবি দ্রুত রোড ওভারব্রিজ কিংবা আন্ডারপাস হলে নির্বিঘ্নেই এই যানজট এড়ানো যাবে। তবে সংসদে জোরালো দাবিতে আদৌ কি বদলাবে চরিত্রটা? দ্রুত কি তৈরি হবে ওভারব্রিজ কিংবা আন্ডারপাস? সেই প্রশ্ন এখন সকলের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।